ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবের যন্ত্রণাতে ছটফট করলেন তিনি। এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা, হয় তার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা। ওই বাবাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছি কত ব্যথা, হাসি মুখে সয়েছে তবু বুঝতে দেয়নি ব্যথা, ঠিক না? এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার বাবা, সেই তো আমার বাবা। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن। আবার এই কোরআনে কারিমটা যদি মিশরে আল-ওয়াসি পড়ে, শুনবেন নাকি? সাআলা সাইলুম বিআযাবিন للكافرين ليس له دافع من الله ذي المعارج، تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا। মজা লাগে কি লাগে না? কোরআনে কারীম যদি বলেন, সূরা যদি বলে করে ইন্দোনেশিয়ার কারি মুজাম্মাল হাসবিয়া পড়ে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার মরে দেখ বলেন তো দেখি মজা লাগে কি লাগে না? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কেরামকে এইভাবে দাঁড় করাবে। আল্লাহ বলবেন ই করো, ও হাফেজে কেরামরা পড়ো, ও হাফেজে কেরামরা পড়ো। শীতের রাত্রিতে 3টার সময়ে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যখন সমস্ত মানুষগুলা ঘুমাইতো, তখন তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করতা, সবক দিতা, খাওয়া ছিল না, ঘুম ছিল না, মাজ্জান ভালো ছিল না, চাইলেই তোমার মা বাবা তোমাকে বাসায় রেখে আরামে খাবার খাওয়াইতে পারতো, খাটের ভিতরে ল্যাপ দিয়া ঘুম পাড়াইয়া ফজরের পরে 8টায় স্কুলে পাঠাইতে পারতো। কিন্তু না না না, তোমারে মাটির উপরে ফ্লোরের ভিতরে হুজুর শোয়া দিছে, আবার 3টার সময় উঠাইয়া দাঁড়ায় পড়ছে। আল্লাহ বলবেন শোনো আমার হাফেজে কেরাম, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ইকরা পড়ো 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 আর উপরে যাইতে থাকো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে কত সুন্দরভাবে তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করতা। আজকে তোমার ভয় নাই, আজকে তোমার চিন্তা নাই, ইকরা পড়ো পড়ো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এইবার হাফেজ সাহেবরা পড়া শুরু করবে। আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
ইউনফিকুন। এইভাবে পড়তে পড়তে যখন পড়বে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে যখন পড়তে পড়তে থাকবে ৬৬৬৬ মতান্তরে ৬২৩৬ তালার মালিক আল্লাহ তাআলা ওই হাফেজে কেরামকে মর্যাদাশীল করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, এই যে হাফেজের একজন হাফেজের বাবা এখানে আসেনি, আছে কোন হাফেজের বাবা এখানে? আজকের হাফেজের বাবা আছে এখানে? কই হাফেজের বাপ আছে? কোন হাফেজের বাবা এখানে আছেন? ধরেন এই যে হাফেজের নানা, এই যে মনে করেন হাফেজের দাদা কই? দাদা দিগায় দাদা, দাদাকে না না দাদাকে। আচ্ছা ধরেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে, শুনেন হাদিসের কিতাবের ভিতরে আছে হুজুর কিয়ামতের ময়দানে এমন একটা বাজার বসবে, সেই বাজারটা এত সুন্দর হবে, সেই বাজারের ভিতরে সবাই কেনাকাটা করতে আসবে। হাদিসের কিতাবের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে এমন একটা মাহফিল হবে, ওই মাহফিলের ভিতরে প্রধান অতিথি থাকবে হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা থাকবেন সেই মাহফিলের প্রধান। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিতাবের ভিতরে আসছে ওই মাহফিলের ভিতরে আল্লাহ তাআলার একজন নবী যার তেলাওয়াতটা খুব সুন্দর ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, দাউদ তুমি আজকে কোরআনের মাহফিলটা উপস্থাপন করো, তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করো। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের তেলাওয়াত করবে। কিতাবের ভিতরে আসে সূরা আর রহমান পড়বে। এই কিতাব পড়া যখন শেষ হয়ে যাবে এবার আল্লাহ তাআলা বলবেন, এক শ্রেণীর মানুষকে ডাক দিবে, এ আব্দুল্লাহ, এ ফয়েজ, এ কুতুবউদ্দিন, এ বাইজিদ, আব্দুল্লাহ দিকায়। স্টেজের ভিতরে যখন উঠাবে তখন আল্লাহ তাআলা এইভাবে নিজ হাতে একটা টুপি নিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমালাহু বিহিল ইনসান ওয়ালিদাতান তাজারুন ইয়াউমাল কিয়ামাহ। হাদিস শরীফের ভিতরে আছে জিয়াদা দাউইশ শামসি, অর্থাৎ সূর্যের আলোর চাইতেও বেশি হবে। আল্লাহ তাআলা এরকম নূরের একটা টুপি নিবে। কি নিবে? নূরের একটা টুপি নিয়া আল্লাহ তাআলা নিজ হাতে এইভাবে পড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বসেন, হাফেজে কেরামের মাথায় এমন একটা নূরের তাজ পড়ায়া দিবে। আল্লাহ বলেন তাজটা কেমন হবে শোনেন, সেই তাজটা এত আলো এত হবে, দাওআতু আহসানু মিন দাউইশ শামসি, যেইটা সূর্যের আলোর চাইতে অধিক উজ্জ্বল জলজল করতে থাকবে। আর জল বলেন সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी। জোরে জোরে বলে নবীকে ভালোবাসেন না? वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी वही वाली कुल है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी वही वाली कुल है। उस पर ही नजर सारे जमाने के पड़ी है, वो मेरा नबी,
मेरा नबी है वो मेरा नबी वो मेरा नबी है सल्लल्लाहु सल्लल्लाहु আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু টুপি নয় হাফেজে কেরামের বাবার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হবে। এইবার বলেন জান্নাতীদের মা বাবা নানা নানি দাদা দাদি ফুফা ফুফু চাচা চাচি খালা খালু হওয়া ভাগ্যের ব্যাপার কিনা। শুধু তাই না, আল্লাহ নবীজি বলেন বুখারী তিরমিজির হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনে যান একটা গুরুত্বপূর্ণ কথা। এক শ্রেণীর মানুষকে বলেন এই লোকটাকে আল্লাহ, এই সভাপতি সাহেব কই, আচ্ছা বলেন এই লোকটা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেছে। মনে করেন আমি ধরা খেয়ে গেছে, এই লোকটা ধরা খেয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর এক বান্দা দৌড়ে যা তারা ধরবে, বলবে আল্লাহ এই লোকটা আমার চাচা ছিল, আল্লাহ এই লোকটা আমার ফুপা ছিল, আল্লাহ এই লোকটা আমার ভাই ছিল, আল্লাহ এই লোকটা আমার গ্রামের একজন মুরব্বী। শুনো, আল্লাহ বলবেন তখন তুমি কি চাও? তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তার আর জান্নাতে দেওয়া যাবে না। ওই বান্দা যখন বলবে আল্লাহ এ তো আমার আত্মীয়, আল্লাহ আপনি তারে মাফ করে জান্নাত দিয়ে দেন, আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে। যেই জায়গায় নবী রাসূলুল্লাহ থরথর করে কাঁপতে থাকবে, যেই জায়গায় নবী রাসূলুল্লাহ থরথর করে কাঁপতে থাকবে, একমাত্র উম্মতে মুহাম্মদের দরদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি বলে কাঁপতে থাকবেন। তখন আল্লাহ তাআলা আল্লাহ নবীজি ব্যতীত, আল্লাহর ওলিদের সুপারিশ ব্যতীত কারো সুপারিশ গ্রহণ করবেন না। বলবে ঠিক আছে যাও, তোমার সুপারিশে তাকে জাহান্নামের ফয়সালা কেটে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। ওই সময় সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে, বলবে হায় এই ছেলেটার কি এমন পাওয়ার যে আল্লাহ তার কথাও শুনতে বাধ্য হয়ে গেল। তখন মনে করাইয়া দেওয়া হবে, রূপ অর্থ আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ওই সময় বুঝাইয়া দিবে, শোনো আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহ নবীজি বলছেন একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। এরা হচ্ছে তারা যারা কিনা আল্লাহর কোরআনে কারিম 30 পারা দিলের ভিতরে ধারণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বলেন তো দেখি হাফেজের ভাই হওয়া ভাগ্যের বিষয় কিনা? জোরে বলেন হাফেজের চাচা হওয়ার ভাগ্য কিনা? আরেকজন দুই মুরব্বী কিছুই লাগে না, ওই মুরব্বী কিছুই লাগে না, জাহান্নামের দিকে যাচ্ছে। এই ছেলেটা দৌড়ে যায় বলতেছে আল্লাহ, ধরেন না মনে করেন মুতামিম সাবি জাহান্নামের দিকে যাইতেছে। এই ছেলেটা যায় বলবে আল্লাহ আপনি রে মাফ করে দেন। বলে কেন? বলবে আল্লাহ এ আমার মাও না বাবাও না ভাইও না বোনও না গো আল্লাহ, এই লোকটা হচ্ছে এমন একটা লোক যে কিনা আমার পড়াশোনার খরচ চালাইছে আল্লাহ। শুধু তাই না আল্লাহ, আমি যখন মাদ্রাসার থেকে বের হইতাম আমার এই কাকা আমারে মাঝে মাঝে একটু মাথায় হাত বোলাইয়া দিত। দেননি আপনারা? মাঝে মাঝে 10 টাকা দিয়ে একটা লজেন্স কিনা দিত, মাঝে মাঝে 10 টাকা দিয়ে একটা চিপস কিনা দিত, মাঝে মাঝে আমার একটু হাত বোলাইয়া দিত। আল্লাহ আমি যখন মাদ্রাসা থেকে বের হই আর মাদ্রাসা গিয়ে যাইতাম, এই কাকা আমারে সালাম দিত, আমিও এই দাদারে সালাম দিতাম। আল্লাহ তোমার কাছে সুপারিশ, এই লোকটা আমার মাঝে মাঝে খাওয়াইতো, পড়াশোনার খরচ দিছে, মাদ্রাসায় খরচ দিছে, তোমার কাছে সুপারিশ এই লোকটাকে মাফ করে দাও। আজকে দুনিয়ার ভিতরে অনেক মানুষ দেখা যায় মাদ্রাসার ছাত্রদের দেখলে ঘৃণা করে, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মাদ্রাসার ছাত্র দেখলে বলে আহ মাদ্রাসায় পইরা কি হবে, বলে কি বলে না? মাদ্রাসার ছাত্র দেখলে ধমকা ধমকি করে, আছে না নাই গ্রামের ভিতরে? আল্লাহ তাআলা বলেন
এই যে বাচ্চাটাকে মোহাব্বত করলো সেই কোরআনকে মোহাব্বত করলো, আর যে কোরআনকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করো। ওই বাচ্চার সুপারিশ করতে দেরি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে না। শুধু তাই না, একটা ঘটনা মনে পড়ে গেছে, শুনবেননি? কারা কারা শুনবেন না ভাগবেন? একটা লোক যদি উঠে তাহলে আমি বন্ধ করে দোয়া করে দিব। আজকে মাহফিল চলবে নাকি? কতক্ষণ? সারা রাত? বউ বাদ দিব গেলে? ও বাদ তো আমরাই খাওয়াবো না। হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ নাকি? সবাই থাকবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আর আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কিনা? বড় বুজুর্গ আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে দুনিয়ার মুসলমান শুনেন, আল্লাহর নবীজির আশিক, এলাকার কোরআনের মুহাব্বতকারী, রাসূলের আশিক, আল্লাহর ওলিদের আশিক, সবাই মনোযোগ দিয়া বসেন, দিলের কানটা শুনাইয়া দেই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখছেন, উনি একটা ঘটনা লেখছেন, বহুকাল জামানার একটি ঘটনা। এক আল্লাহর ওলি বুজুর্গ রাত্রে বেলা ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে উনি একটা বড় মাঠের ভিতরে আছে। ওই বড় মাঠের ভিতরে একজন মহিলা দৌড়াদৌড়ি করতেছে, পিছনে একটা ঝুড়ি, অনেকক্ষণ পর আসমান থেকে কি যেন আলোর মতো পড়ে, ওই আলোটাকে নিয়ে আসে ঝুড়ির ভিতরে রাখে। এইভাবে মহিলাটা দৌড়াদৌড়ি করতেছে। ওই বুজুর্গ স্বপ্নের ভিতরে দেখেন, মনে রাখবেন, আল্লাহর ওলিরা যদি না আসতো এই বাংলার জমিনে ইসলাম কায়েম হতো না। আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর ওলিদের বুজুর্গ ওলামাদের উসিলায় আজকে এই ইসলাম। বেরকোটা মানুষ শুনেন, চাঁদপুরের মানুষ শুনেন, ওই বুজুর্গ ওই মহিলার কাছে যাইয়া বললেন, ও মা, বলো দেখি তোমার কি পেরেশানি, তুমি এরকম দৌড়াচ্ছ, কি আসমান থেকে পড়ে আর তুমি পড়াইয়া ঝুড়ির ভিতরে রাখো? বলে ওই মহিলা কোনো কথা বলে না, ওই মহিলা খালি দৌড়ায় মাঠের এক পাশে আর অমুক পাশে। অনেকক্ষণ পরে একটা তারার মতো কি যেন পড়ে, এইটা ঝুড়ির ভিতরে কোড়ায়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম ওই মাঠে আরেকটা মহিলা এরকম একটা চেয়ারের ভিতরে বসে আছে আর হাসি হাসি মুস্কি হাসি। এইবার আমি দৌড়াইয়া ওই মহিলার কাছে গেলাম, বললাম, মা, ও মা, তুমি এখানে একা একা বসে মুস্কি মুস্কি হাসো, আর ওইখানে ওই মাটা দৌড়াদৌড়ি করতেছে, রহস্যটা কি? শুনবেন না কি রহস্যটা? সময় লাগবে কিন্তু আধা ঘন্টা থাকবেন। ওই মহিলা বললেন, হুজুর, আমার ইতিহাসটা বড় করুন, আমার ইতিহাসটা যেমন নাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে গেছে। আল্লাহ নবীজির ছোট্টবেলায় মারে হারাইছে, বাবারে হারাইছে। ও হুজুর, আমিও ছোট্টবেলায় মারেও হারাইছি, বাবারেও হারাইছি। আল্লাহ নবীজির বাবা যে ইন্তেকাল করছিলেন সেই ঘটনা ইতিহাস আপনারা জানেন কিনা? একটু সংক্ষেপে সেটাও আপনাদেরকে আজকে শোনায়া দেয়, শুনে নেন, শুনে নেন। আল্লাহ নবীজির ছোট্টবেলায় বাবাকে হারাইছে, বাবার চেহারাটা দেখে নাই। ও বাবারা, একটু বুকের ভিতরে হাত দিয়া বলেন তো, যারা বাবারে কবরে দাফন করছেন এর মতো হতভাগা পোড়া কপাল দুনিয়ার জমিনে আর আসেনি? আর কেউ আসেনি? বলেন। আল্লাহ নবী ছোট্টবেলায় মাঠের একটা সাইডে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন খেলা করে সন্ধ্যার সময়, বাবারা আইসা যাইয়া কোলে নিয়ে ঘরের ভিতরে নিয়ে আই, মারা নিয়ে আই, ঠিক কিনা বলেন? যারা যারা বাবা হয়েছেন একটু হাত তুলে দেখান। যারা বাবা হয়েছেন, যারা বাবা হারাইছেন তারা এই ঘটনা বুঝবেন, বসেন। আল্লাহ নবীজি ওই মাঠের এক সাইডে বসে
চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, এ নবীর আশিক শোনো শোনো শোনো, সন্ধ্যা হয়ে গেছে। মা আমেনা দৌড়াদৌড়ি করতেছে, মুহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। মা আমেনা মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, মুহাম্মদ কই? একজন বললে, তোমার মুহাম্মদকে দেখছি মাঠের এক সাইডে বসে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়ায় যাইয়া আল্লাহ নবীজিকে কোলে নিছে, আল্লাহ নবীজিকে কোলে নিছে। আল্লাহ নবীজি ছোট্ট মানুষ, অবশিশু। আজকে আমি যখন এই দুইটা ছেলেকে হাফেজে কেরামকে পাগড়ি দিচ্ছিলাম, আমি দেখেছি ওদের চেহারার চোখের ভিতরে টলমল টলমল পানি বের হচ্ছিল। যার এই জমিনে বাবা নাই সে বুঝবে কি হারায়া ফেলছে, এই ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ নবীজি দৌড়াইয়া মা আমেনা জড়ায়া বলতেছে, মা সকলের বাবার আইসা চুবু খায় রে মা, সবারই তো বাবারে ধইরা চুবু খায়, আমার বাবা তো একদিনও আসলো না। আল্লাহ নবীজিও কান্দে, মা আমেনাও কান্দে। আল্লাহ নবীজিকে কুলি কইরা নিয়া ঘরের ভিতরে গেছে। আল্লাহ নবীজি দাদারে দেখবেন, নাতিরা পাইলে দাদারে পাইলে জড়াইয়া ধরে, নাতি লাভ দিয়া আল্লাহ নবীজি আব্দুল মুত্তালিবের কোলে উঠা ডাক দিয়া বলে, দাদা সকলের বাবার আইসা চুমু খাইলে দাদা, আমার বাবারে তো দেখলাম না। আল্লাহ নবীজিকে আব্দুল মুত্তালিব চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন, নাতি আমার, তোমার বাবা আব্দুল্লাহ তোমার জন্মের আগে মদিনায় ব্যবসা করতে যায় ফেরার পথে ইন্তেকাল করেছে। আল্লাহ নবী ডাকে বলে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবার কবরটা একটু দেখাইবেননি, বাবার কবরটা একটু দেখিয়া মনের আশাটা জুড়াইতাম। এ নবীর আশিক শুনেন, নবীর কথা শুনলে যদি দিলটা ফেটে যায়, চোখ দিয়ে পানি পড়ে যায়, দিলের ভিতরে ব্যথা লাগবে, বুঝবেন দিলের ভিতরে নবীর ব্যথা আছে, নবীর ভালোবাসা আছে। আল্লাহ নবীজি বলেন, দাদা বাবার কবরটা একটু যদি দেখতে পারতাম মনটারে শান্তি দিতাম। আল্লাহ নবীজিকে মা আমেনার কোলে উঠাইয়া দিয়া, মা আমেনার কোলে উঠাইয়া দিয়া বললেন, আমেনা যাও দাসী আইমানকে নিয়ে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসো। মা আমেনার দাসী আইমানকে নিয়ে আল্লাহ নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। অনেক দূরের পথ যাইতে যাইতে যখন মা আমেনা দেখায় দিল, মুহাম্মদ ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহ নবীজি লাফ দিয়া বাবার কবরের সামনে আইসা বাবার মাটি ধইরা রাখতে বলে, বাবা, আল্লাহু আকবার, বাবা তোমাকে দেখি নাই, ও বাবা তোমার যদি একটু পাইতাম, তোমার গালে গালটা লাগাইয়া একটু চুমু খাইতাম, তোমার যদি পাইতাম, তোমার একটু জড়াইয়া ধইরা আসতাম। এ বেরকোটার মানুষ কবরে যারা রেখে আসছেন, যারা বাবার কবরে দাফন করছেন, যারা বাবারে কবরে দাফন করছেন, তারা তো বুঝেন কি ওই কবরের ভিতরে আটকে আসছেন। ওই যে আমি অনেকের চোখের ভিতরে দেখি পানিগুলা টপ 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 করতেছে, চোখগুলা যেন ঝলমল করতেছে বাবারে হারাইয়া। ওই যে দেখেন বাবার নেককার সন্তানগুলা বাবার জন্য কাঁদে, বাবারে হারাইয়া বাবার কথা মনে পড়ে। এইটাই হচ্ছে বাবার ভালোবাসা। এই দুনিয়ার জমিনে দেখবেন বাবা যায় খায় যায় পড়ায়, নিজের জন্য বাবা একটা ভালো জামা কিনে না। এই যে ঈদ যায় একই পাঞ্জাবি দিয়ে দেখবেন বাবা বারবার ঈদ করে, সন্তানের জন্য আগে কিনে, সন্তানের জন্য আগে কিনে, তারপরে বাবার জন্য নিজের জন্য কিনে। আজকে যারা বাবারে হারাইছে ওই কবরে যে কি দামে রাইখা আসছে কেউ বুঝবে না, কেউ জানে না। শোনেন, দেখতে গেছে বাবার কবর, দেখতে গেছে বাবার কবর, ফেরার পথে রাস্তার ভিতরে দাঁড়াইয়া মা আমেনা বলে, মুহাম্মদ তাড়াতাড়ি উঠে থেকে আমারে নামায় দাও। আল্লাহ নবীজিকে কোলে নিয়ে বলতেছে, গো বাবা গো, দেখতে আসছিলা বাবার কবর,
হয় রাস্তার ভিতরে মারেও দাফন করে তোমার যাইতে হবে। এই দুনিয়ার জমিনে আর তোমার কেউ রইল না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা বাবার আদর পাই নাই রে মা, ও মা বাবা নামক ছায়াটা আমার নাই। আল্লাহ নবীজির বাবাকে আল্লাহ নিছেন যাতে কোনো এতিম না বলতে পারে, মুহাম্মদ তোমার তো বাবা ছিল, কেমনে তুমি বাবার দুঃখটা বুঝবা? আপনার আমার জন্য, এই উম্মতের জন্য বাবাকে স্যাক্রিফাইস করলো। মনে হয় কবির ভাষায় কবি বলেন, আল্লাহ নবী যেন তখন মাকে বলতেছে, মা ও মা, আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই, তুমিও যদি চলে যাও। ওই যে আল্লাহ নবীজি যখন সেজদা দিতেন, আল্লাহ নবীজির ঘাড়ের উপরে নারী বুড়ি ওরা ফালাইয়া দিত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেছেন, এমন ভাড়া মারছে আল্লাহ নবীজির পা মুবারক রক্তের ভিতরে চাটায়া লাগিয়া গেছে। ওই দিন রাত্রে যখন আবার মক্কায় ফিরে আসছে, চাচতো বোন উম্মে হানির ঘরে গেছে। উম্মে হানি বলে, ভাই তুমি কোথায় গেছিলা? আল্লাহ নবী উম্মে হানিরে বলছিল, বোন রে, বাবাও নাই, মাও নাই, চাচাও নাই, খাদিজাও নাই, দেখ তায়েফের মাসি আমার কেমনি পাথর দিয়া মারছে। আল্লাহ নবীজিকে নিয়ে যখন এই গাড়ে সোরের উপরে উঠেছে, আবু বকর আল্লাহ নবীজির দিকে তাকাইয়া কাঁদছিল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটার উপরে মশা বসা হারাম, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার উপরে ওরা কিভাবে অত্যাচার করে আল্লাহ নবীজির রাস্তার ভিতরেও মারেও দাফন করছে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনার ভিতরে ওই বুজুর্গ মহিলা বললে, হুজুর আমিও ছোট্টবেলায় মারে হারাইছি, বাবারেও হারাইছি। যখন একটু বড় হইলাম, আমার কাছে একজনের সাথে যখন বিবাহ হইল, আমার গর্ভে একটা সন্তান আসলো, ঠিক ওই সময় আমার স্বামীটাও ইন্তেকাল করলো, মাও নাই, বাবাও নাই, স্বামীটাও ইন্তেকাল করলো। ছোট্ট একটা বাচ্চা আমারে আল্লাহ পাক দিয়েছিল। সবাই বলল, শোনো এ পুরা কপাল মহিনা, শোনো ছেলেটারে অন্য জায়গায় পড়াও, কাজ শিখাও, কাজ কইরা সংসারের হাল ধরবে। আমি বললাম, না না, দুনিয়াতে কিছুই পাই নাই। এই বেনকোটার মানুষ বুড়া হয়ে গেছেন, সাদা দাড়ি পাইকে গেছে, দিন শেষে হিসাব কইরা দেখবেন হিসাবের খাতাটা জিরো। ছোট্টবেলায় বাপ মারে ভালোবাসছেন, বাপ মাও কবরে, বন্ধু বান্ধব ছিল তারা এখন নাই, ভাই ও ভাই আলাদা হয়ে যায়, বিয়ে শাদী করে সবাই আলাদা হয়ে যায়, সন্তান হয়, সন্তানও বিয়ের পর আলাদা হয়ে যায়। দিন শেষে একজন আমার সাথে থাকে, চিৎকার মেরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বলে, ও হুজুর, আমার সন্তানটার আমি কারো কথা শুনি নাই, মাদ্রাসায় ভর্তি করাই দিছি। সুবহানাল্লাহ। আমার ছেলেটা যখন হেফজ শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে, ঠিক ওই সময় আমার ইন্তেকালের সময় হয়ে গেছে হুজুর। আমি আমার বাচ্চাটার হাতে 100 দিরহাম দিয়া বললাম, বাবা শোনো, তোমার কাছে কিছুই চাই না, কিছুই চাই না, তুমি প্রতিদিন আমার জন্য একটা পারা কোরআনে কারিমের তেলাওয়াত করবা। আমার ইন্তেকাল হয়ে গেছে হুজুর। ও হুজুর, আমার বাচ্চাটা প্রতিদিন আমার নামে এক পারা কোরআনে কারিম তেলাওয়াত করে, তাই আমার কোনো টেনশন নাই, আমি চেয়ারের উপরে বসা। আর ওই যে মহিলাটা দেখতেছেন, অনেক দিন আগে ইন্তেকাল করেছে। সন্তানরা বছরে একবার মিলাদ দেয়, বছরে মাদ্রাসায় একটা খতম পড়াইয়া দেয়, মাঝে মাঝে একটু দুরূদ পাঠায়, ওইটা যখন পড়ে মাঝে মাঝে সে কুড়াইয়া ঝুড়ির ভিতরে রাখে। আর আমার দৌড়াদৌড়ি করতে হয় না, সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করে। আল্লামা শেখ সাদি বলেন, আমার ঘুমটা ওই কিতাবের ভিতরে লেখেন, ওই বুজুর্গের ঘুম ভেঙে গেল। স্বপ্নের ভিতরে নারী বলেছিল, অমুক বাজারে
অমুক নাম অমুক জায়গায় আমার ছেলেটা বসে। এইবার তিনি খুঁজতে খুঁজতে সেই বাজারে গেলেন, খুঁজতে খুঁজতে দেখে একটা ছোট্ট ছেলে অনেকগুলা তরকারি নিয়ে বসা। যখন কেউ কিনতে আসে তরকারি বিক্রি করে, আর মাঝে মাঝে মুখটা কেমন যেরকম নাড়াচাড়া করতে থাকে। ওই বুজুর্গ বলেন, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, তুমি কি করো, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। কথার কথা ওই নামটাই বললেন। স্বপ্নের ভিতরে ওই নারী তার সন্তানের যেই নামটা বলেছিলেন সেই নামটাই তিনি বললেন। এইবার বললেন, তুমি কি পড়ো? বলে, আমার মা আমাকে ওসিয়ত করেছিলেন প্রতিদিন আমি যেন তার জন্য একটা পারা কোরআনে কারিমের তেলাওয়াত করি। এই জন্য আমি প্রতিদিন তরকারি বিক্রির পাশাপাশি আমার মায়ের জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করি। এমন একটা সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইবার বলেন, এই মাদ্রাসার ভিতরে এতিম ছাত্র আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও হুজুর, আল্লাহ নবীজি কি বলছে জানেননি? শুনবেননি? একটা হাদিস শোনাই, আরেকটা হাদিস শোনাইয়া শেষ করে দিব, ঠিক আছে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর আমল সব সময় রয়ে যায়। কোন মানুষ মাতাল ইনসান ইনতাকাল ইনসান, কোন মানুষ যখন ইন্তেকাল করে তার আমল নামাটাও বন্ধ হয়ে যায়। কোন মানুষ যদি মারা যায় তার আমল নামা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু 1 শ্রেণীর মানুষ আছে, যাদের 3 শ্রেণীর মানুষ আছে যাদের আমল কোনোদিন বন্ধ হয় না। আল্লাহ নবীজি বলেন, আমি উল্টা বলতেছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে ব্যক্তি মরার আগে ইন্তেকালের পরে তার একটা নেক সন্তান রেখে গেল, যেই সন্তানটা প্রতিদিন তার জন্য দোয়া করে, নামাজ পড়ে, তার জন্য জিকির করে, তার জন্য দুরূদ পৌঁছায়, ওই ব্যক্তির আমল নামা কোনোদিন বন্ধ হয় না। এমন একটা সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? 2 নাম্বার শোনেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার উস্তাদ আছে। এই মাদ্রাসার উস্তাদ আছে কই? এই যে মাদ্রাসার দেখাই হুজুরকে, এই যে মাদ্রাসার উস্তাদ হুজুর। আল্লাহ নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে কোরআন শিখে এবং শিখায়। আল্লাহ নবীজি বলেন, আও ইলমান ইয়ানফাউ বিহি, যে কিনা তার ইলম দ্বারা এমন প্রচার প্রসার ইলমের উপকারিতা করে যায়, যেই উপকার ইন্তেকালের পরেও মানুষ পেতে থাকে। এমন মানুষ ইন্তেকাল করলেও তার আমল নামায় এই সওয়াবটা পৌঁছে যায়। এই যে বাচ্চাগুলা কোরআনে কারিম পড়ে, কোরআনে নামাজ পড়বে, এরাও মানুষকে হাফেজ বানাবে, এরাও মানুষকে কোরআন শিখাবে, এরাও দ্বীনের দাওয়াত দিবে। এই হুজুর কবরে ইন্তেকাল করবে, কবরে থাকবে, কিন্তু তার আমল নামাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 3 নাম্বার আল্লাহ নবীজি বলেন, সদকায়ে জারিয়া, এমন সদকা তুমি করে গেলা যে সদকার কারণে মৃত্যুর পরেও তোমার আমল নামায় সওয়াব হইতে থাকবে। তুমি একটা মানুষকে গাড়ি কিনে দিলা, তুমি একটা মানুষকে সেলাই মেশিন কিনে দিলা, একটা মানুষকে ঘর বানাইয়া দিলা, সে উপকার পাবে, তোমার জন্য দোয়া করবে। আর সবচেয়ে উত্তম জায়গা হলো মাদ্রাসা, তালিবে ইলম। মাদ্রাসার এতিম ঘর বানাইলা, এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুতাওয়াল্লি আপনারা যারা এলাকার মানুষ, এই মাদ্রাসাটা আপনারা দেখেন বিধাই মাদ্রাসাটা এত পর্যন্ত আছে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই মাদ্রাসাকে ভালোবাসেন বিধাই মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেন, কেউ যদি মাদ্রাসার একটা ইট কিনে দেয়, একটা দেয়াল কিংবা লাগাইয়া দেয়, মাদ্রাসায় কয়টা টাকা খাবারের জন্য চালের ব্যবস্থা করে দেয়, ডালের ব্যবস্থা করে দেয়। আর এই মাদ্রাসায় যতদিন থাকবে, যত বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করবে, যত বাচ্চারা নামাজ পড়বে। এই যে দেখেন, কিছুদিন আগে সারা বাংলাদেশের ভিতরে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়েছে না ভাই? ভূমিকম্পের সময় খাট লাগছিল, ঘুমে আসছিলেন কেডা কেডা? টের পান না কেডা কেডা? ভূমিকম্পের সময় সবাই টের পাইছেন? সবাই
কি বলেন সবাই কয় সবাই টের পাইছেন হাত লড়ছে না তখন কি মনে হইছে লা ইলাহা আবার কেউ পড়ছে ইন্না লিল্লাহি পড়ছেন না আবার কেউ পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী পড়ছেন না এইটাই হচ্ছে মুমিনের পরিচয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়ছেন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন তখন মনে হয় নাই যদি এই মুহূর্তে মরে যায় আল্লাহর দরবারে দাঁড়াইব ভয় লাগছে কি লাগে নাই ভয় লাগে কি লাগে নাই এই বেরকোটার মানুষ শোনেন যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে বাচ্চাগুলা কোরআনে কারিমের তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার কাছে মনে হয় এই ভূমিকম্প থেকে এই বাচ্চাদের কোরআনে কারিমের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা এই জমিনকে টিকাইয়া রেখেছে কারণ আল্লাহ নবীজি বলছেন যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত আল্লাহ নবীজি বলেন সদগায়ে জারিয়া এই মাদ্রাসায় একটা ইট লাগাই দিলা খাবারের ব্যবস্থা করে দিলা তাহলে কি হবে এই মাদ্রাসার ছাত্র তার ছাত্র যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় সওয়াব হতে থাকবে আর আল্লাহ নবীজি বলেন আমি এতিম আমি কি এতিম মান আনা কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ আমি এতিম ছিলাম আল্লাহ নবীজি বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা না আনা কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে এতিমদের লালন পালন করবে এতিমদেরকে মহব্বত করবে এতিমের চাল কিনে দিবে ডাল কিনে দিবে এতিমদের জন্য ভালোবাসা থাকবে মাদ্রাসায় ভালোবাসবে কিয়ামতের ময়দানে আনা ওয়া কাফিলুল ইয়াতীম এই এতিম দুই ভাইকে দিকে শুধু বাবা এই যে দুইটা বাচ্চা এতিম দেখেন এই বাচ্চাগুলা যদি আপনি ভালোবাসতে পারেন এই দুইটা বাচ্চার বাবা নাই আজকে আমি দেখলাম যখন বাবার কথা উঠতেছিল মাওলানা মুফতি নাজমুল হাসান সাহেব যখন ওকে পাগড়ি পরাইতেছিল ওর চোখটা টলমল হয়ে গেছে আমার দিলটা আজকে ভরে গেছে আমার মুফতি সাহেব আজকে বলছে হুজুর এদের বাবা নাই এদের বাবা আমি বলে সুবহানাল্লাহ বলছে এদের বাবা আমি যখন এই কথা বলছে আমার দিলটা ভরে গেছে এ বেরকোটার মানুষ হুজুর যদি এই দুইজনের বাবা হইতে পারে আপনারা কি এদের বাবার দায়িত্ব পালন করতে পারবেন না কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান আল্লাহ নবীজি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে একসাথে কাছাকাছি জান্নাতে যাবে এতিমের ভালোবাসবে যে নবীর সাথে জান্নাত কার সাথে জান্নাত নবীর সাথে জান্নাতে যেতে মনে চায় না ইনশাআল্লাহ পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা কয়জনা দুইজন কয়জন ভুল কইছি গজল যে গাইছে সে বানাইছে কয়জন একজন আমি কইছি দুইজন